ছেলেটা এবং মেয়েটা দুজন দুজনকে 9 বছর ধরে ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায়, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ছেলেটার পরিবার। এখন ছেলেটার সিদ্ধান্ত, সে যদি মেয়েটাকে না পায় তাহলে নিজের জীবনটাকে শেষ করে দিবে। তবে কি হবে এই প্রেমের শেষ পরিণতি, চলুন পুরো গল্পটি জেনে আসি। এই ছেলেটির নাম মোহাম্মদ রশিদ। সে একজন মালয়েশিয়া প্রবাসী। ছেলেটি 9 বছর ধরে একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটির বাড়ি এবং তাদের বাড়ি অনেকটাই পাশাপাশি। তারা একে অন্যকে গভীরভাবে ভালোবাসে এবং ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু তাদের এই সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে ছেলেটার পরিবার। ছেলেটার পরিবার তাদের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে চাইছে না, বরং তারা মেয়েটাকে অনেক ছোট করে কথা বলে, মেয়েটাকে অপমান করে। তবুও ছেলেটা সবকিছু মেনে নিয়ে তার পরিবারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, অনেক কান্নাকাটি করেছে যাতে তার পরিবার মেয়েটাকে মেনে নেয়, কিন্তু ছেলেটার পরিবার কিছুতেই মেনে নিতে রাজি হচ্ছে না। ফলে ছেলেটা এখন সিদ্ধান্ত নিয়েছে, যদি তার পরিবার তাদের এই সম্পর্ক মেনে না নেয় তাহলে সে নিজের জীবনটাকেই শেষ করে দিবে, আর এর জন্য দায়ী থাকবে শুধু তার পরিবার। অতএব রশিদের পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আপনারা দয়া করে মেয়েটাকে মেনে নিন। যে যাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে সেটা নিয়েই ভালো থাকতে দিন। তাদের এই 9 বছরের ভালোবাসার সম্পর্ক তারা চাইলেই ভুলতে পারবে না, এটা সম্ভব নয়। তার চেয়ে বরং আপনারাই এই সম্পর্কটি মেনে নিন এবং নিজের সন্তানের পছন্দের মূল্য দিন। নিজের সন্তান বেঁচে থাকতেই তার কথার গুরুত্ব দিন, নয়তো সে আপনাদের কারণে যদি নিজেকে শেষ করে দেয় তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। কারণ ভালোবাসা এমন এক মায়া, এই মায়া কখনোই ভোলা যায় না। এই মায়ের কারণে মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু ভালোবাসার মানুষটাকে ছাড়তে পারে না। সুতরাং সবাই দোয়া করবেন যেন রশিদের পরিবার তাদের এই সম্পর্কটি মেনে নেয় এবং তাদের এই দীর্ঘ 9 বছরের ভালোবাসা পূর্ণতা পায়।